কাছাড়ের বরখোলা উজারগ্রাম নদী ভাঙন এলাকায় ফের আতঙ্কের ঘটনা দেখাচ্ছে ছবি আপনাদের। বৃহস্পতিবার দুপুরে ভাঙন কবলিত রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পাথর বোঝাই লরির নিচে হঠাৎ রাস্তার একাংশ ধসে পড়ে। এতে লরিটির একটি পাশ ওপরের দিকে উঠে যায় এবং মুহূর্তের মধ্যে বরাক নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে বরাত জলে প্রাণে রক্ষা পান চালক। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় জেসিবি মেশিন এনে দীর্ঘ চেষ্টার পর লরিটিকে উদ্ধার করা হয়। অভিযোগ, প্রত্যেক দিন ভারী যানবাহন চলাচলের ফলে নদী ভাঙন এলাকার রাস্তা আরো দুর্বল হয়ে পড়ছে। দ্রুত ভাঙন রোধী ব্যবস্থা ও ভারী যানবাহন নিয়ন্ত্রণ না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বরাত জোরে কোনো মতে প্রাণ রক্ষা চালকের এবং একেবারে ধসে পড়েছে হঠাৎ মাটি, এবং যার জন্য একেবারে যে ট্রাক, আমরা যে লরি দেখতে পাচ্ছি, লরি একেবারে উল্টে যাওয়ার উপক্রম। এই রাস্তার অবস্থা কতদিন ধরে এমন এবং প্রশাসন কেন নজর দিচ্ছে না, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো রূপা, এই সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বিগত দিনে আমরা এই সড়কটির বেহাল অবস্থা আমরা প্রচার করেছিলাম এবং তখন ছিলেন এখানকার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এবং মিসবাউল ইসলাম লস্কর যখন গৌরব গগৈকে নিয়ে একবার গত বন্যার সময় পরিদর্শনে এসেছিলেন, সেই সময় কিন্তু তুপের মুখে পড়েছিলেন। সেই খবরও আমরা নিউজ লাইভ বাংলায় প্রচার করেছিলাম। কিন্তু বর্তমানে এই সড়কের যদিও রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে, কিন্তু পাশে যে রাস্তা রয়েছে ভারী গাড়ি যানবাহন চলাচলের জন্য শিলচর জয়ন্তী সড়ক, সেই শিলচর জয়ন্তী সড়ক বেহাল থাকার জন্যই কিন্তু এই যে ভাঙা সড়ক বা যে রাস্তায় সংস্কার চলছে, সেই সড়ক দিয়ে কিন্তু ভারী যানবাহন চলাচল করছে এবং বিপদ ঝুঁকি নিয়ে চলাচল করছে। যদিও নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের তরফ থেকে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু সে ভারী যানবাহন চলাচল করছে। কেননা পাশের যে সড়ক রয়েছে শিলচর জয়ন্তী সড়ক, সেই শিলচর জয়ন্তী সড়ক বেহাল থাকার দরুনই কিন্তু এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়া প্রতিদিনই কোনো না কোনো কিন্তু রূপা এখানে দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এটা একটা নদী বাঁধ, কিন্তু এখানে পাশেই রয়েছে বরাক নদী, এবং সেখানে যদি যে কোনো সময় যাত্রীবাহী কোনো গাড়ি পড়ে যায় কিন্তু অনেক প্রাণহানি করতে পারে, এমন আশঙ্কাই রয়েছে কিন্তু স্থানীয় জনমনে। ধন্যবাদ মান্তু।